আসসালামু আলাইকুম। ডাল দিয়ে আমরা পুঁই শাক, পাট শাক বা বিভিন্ন সবজি দিয়ে কিন্তু রান্না করে থাকি। আজকে আমি আমার গাছের কিছু করলা পাতা দিয়ে ডালটা রান্না করব। তো ১ম এ আমি যে পাত্রে ডালটা রান্না করব নিয়ে নিব ১/২ কাপ পরিমাণ ডাল। তো এখন দিয়ে দিব রসুন বাটা। এখানে আমি রসুন বাটাটা দিব ১ টেবিল চামচ পরিমাণ। লবণটা দিব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিব ১/২ চা চামচ, মরিচের গুঁড়া দিব ১/২ চা চামচ পরিমাণ। এখন সব মসুরা ডালের সাথে ভালো করে চটকিয়ে মেখে নিব। আমি কম বেশি সব রান্নাই মোটামুটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর এই করলা পাতা দিয়ে ডালটা আমি কখনো রান্না করিনি। তবে আমার বাসায় হ্যান্ডিং যে আপাটা ছিল সে সবসময় বলত যে এটা দিয়ে রান্না করলে খুব মজা হয়। আসলে অত ফ্রেশ পাতাটা আমি কখনো পাইনি, সেজন্য করাও হয়নি। যেহেতু গাছে আমার করলা পাতা আছে তাই করেই ফেললাম। ডাল আমার সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে নিব। আর যেহেতু করলা পাতা দিয়ে ডালটা রান্না করব, এটা আমি খুব ঝোল করব না। একটু মাখো-মাখোই করব। এখন একটু আবারও ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে আমরা কিছুক্ষণ রান্না করে নেব। ডালটা বলক চলে আসার পর আমরা ঢাকনা খুলে জাল দিয়েছি। এখন দিয়ে দিব করলা পাতা। এখানে আমি ১ মুঠো করলা পাতা দিয়েছি এবং পাতাগুলোকে একটু কেটে দিয়েছি। এখন ডালের সাথে এটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিব। অন্য চুলায় আমরা বাগার দেওয়ার জন্য একটি প্যান বসিয়ে দিব। দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ তেলটা দিব। তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি রসুন কুচিটা দিব না, কারণ মাখানোর সময় কিন্তু আমি বেশ ভালো রসুন দিয়েছি। আর ৫ টির মতো শুকনো মরিচ আমি কেটে দিয়েছি এবং ৫-৬ টি কাঁচামরিচ একটু ভেঙে দিচ্ছি। এখন এই পেঁয়াজ ও মরিচগুলোকে একটু লাল করে ভেজে নেব। তাহলে বাগারে সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতেও ভালো লাগবে। তো মোটামুটি লাল করে ভাজা নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব ডালে। বাগারটা দেওয়ার পর এত সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে। আসলে আমরা যখন রান্নাবাড়া করি মানে ঘ্রাণে বুঝতে পারি যে খাবারটা কতটুকু ভালো হবে। আর করলা পাতার এই ডালটা আসলেই অনেক ভালো হয়েছে। আমি নিজেও কখনো ভাবতে পারিনি এত ভালো হবে। তো এখন আমি একটি পরিবেশন প্লেটে তুলে নিব। আর দেখুন এটা দেখতে হয়েছে এরকম। আমি অল্প পরিমাণে রান্না করেছি, কারণ খাবো আমরা দুজন, বাচ্চারা খাবে না। আর এটাকে আমি পরিবেশন করেছি গরম ভাতের সাথে।